কয়েন প্ল্যান্টগুলো অনেক হয়ে গেছে, লাগিয়েছিলাম একটা, দেখো এখন কতগুলো হয়ে। এটা বেলের শরবত আমি করে দিলাম। বেলটা হচ্ছে আমার ভাই গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল। কোথায় চললে? কোথায় যাবে? রাস্তায়? রাস্তায় যেও না, নিচে চালাও। কেমন? জল নিয়েছো? জল ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে চালাবে। ওকে, আচ্ছা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, অনেকদিন থেকে ডেলি ব্লগ করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটাতে আশা করছি সাথে থাকবে এবং ভালো লাগবে। অনেকদিন পরে আমার রাবার গাছটাতে দেখো নতুন করে পাতা বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। কারণ কেনার পর থেকে মনে হয় শুধু একটা পাতা এটাতে বের হয়েছিল, আর কোনো পাতা এতদিন বের হয়নি। এটা আমি আসলে ঘরে রাখতাম, আর যেহেতু পাতা বেরোচ্ছে না তাই এটাকে আমি ব্যালকনিতেই এনে রেখেছি। এখন থেকে একসাথেই দেখো একটা পাতা বড় হয়ে বেরিয়েছে, এখানে ছোট ছোট আরো দুটো পাতা দেখা যাচ্ছে। আর গাছপালার অবস্থা ভীষণ খারাপ, কারণ আমার বাসার সামনে নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই এগুলো আমি আর পরিষ্কার রাখতে পারছি না। আসলে পরিষ্কার রাখলেও যেটা হচ্ছে, এখন পরিষ্কার করেই তো বিকেলে আবার সেই ধুলোবালিতে ভর্তি হয়ে যায়। সবগুলো গাছের অবস্থা আমার খারাপ। তো যতক্ষণ পর্যন্ত বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হবে ভেবে যে আর পরিষ্কার করবো না, বৃষ্টি পড়লে যা পরিষ্কার হয় হবে। কারণ শুধু বেগার খাটুনি ছাড়া এগুলো আর কিছুই নয়। কয়েন প্ল্যান্টগুলো অনেক হয়ে গেছে, লাগিয়েছিলাম একটা, দেখো এখন কতগুলো হয়েছে। মনে হচ্ছে একদম শাপলা, একটা শাপলার একটা টপ এরকম মনে হচ্ছে, দেখতে অনেকটা শাপলা পাতার মতোই। দেখো বাইরে, এই যে এখানে বিল্ডিং ভাঙা হচ্ছে, তো নতুন বিল্ডিং উঠবে, আর সেই কারণেই ঘরের অবস্থা খারাপ। সারাক্ষণ পরিষ্কার করতে হচ্ছে, আমার অনেক কাজ বেড়ে গেছে। একটা সন্তানকে বড় করতে, মানুষ করতে বাবা মাকে যে কতটুকু কষ্ট করতে হয় তা কিন্তু সন্তানরা যখন বড় হয় তখন ম্যাক্সিমাম সন্তানরাই কিন্তু সে বিষয়গুলো ভুলে যায়। এই যে দেখো না, আমার মেয়ে সাইকেল চালাচ্ছে, যদিও বা সে সাইকেল চালাতে পারে, কিন্তু সে যতক্ষণই সাইকেল চালাবে তার বাবা তার পিছনে এভাবেই ঘুরতে থাকবে। মেয়ে যদি পড়ে যায়, পড়ে গিয়ে যদি ব্যথা পায়, এভাবে ঘরে বাইরে সব সময় আমরা চেষ্টা করি আমার মেয়েকে নিরাপদ রাখতে, তার যেন কোনো ক্ষতি না হয় এবং সে যেন সব কিছু ভালোভাবে শিখতে পারে। যেগুলো আমি পারি সেগুলো আমি চেষ্টা করি, আর যেগুলো ওর বাবা পারে সে চেষ্টা করে। মেয়ে এখন চলে আসলো, সাইকেল চালানো শেষ, এসে তার গরম লাগছে, তাই আমি একটু বেলের শরবত করে নিচ্ছি। আসলে দোকানের প্যাকেটজাত শরবতগুলো দিতে ভালো লাগে না, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। এটা বেলের শরবত আমি করে দিলাম। বেলটা হচ্ছে আমার ভাই গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। যেহেতু বেলটা ছোট ছিল তাই আমি হচ্ছে এগুলা শরবতটা করে কাপের মধ্যে সবার জন্য ভাগ করে নিলাম। আসলে সবাই মিলেমিশে খেলে ভালো লাগে, একা খাওয়া একা থাকা এগুলো কোনোটাতেই আসলে মজা নেই। সবাই মিলে যদি সবার ভাগে একটু একটুও পড়ে তাহলেও যদি সবাই একসাথে খাওয়া যায় আমার মনে হয় সেটাই ভালো। একা চলতে একা খেতে আমার কোনোটাই ভালো লাগে না। তাই শরবতটা রেডি করে আমি সবার জন্য অল্প অল্প করে নিয়ে নিলাম, এখন এটা সবাইকে দিয়ে দিব। আর শরবতটা খাওয়ার পরে যেহেতু আমি ভয়েস ওভার করছি, দারুণ দারুণ খেতে হয়েছিল। আসলে একটুখানি খেয়ে মন ভরছিল না, মনে হচ্ছে আর একটু যদি খেতাম তাহলে মনে হয় ভীষণ ভালো হতো। আর যেহেতু গরম পড়ে গেছে তাই এই ধরনের শরবতগুলো এখন খেতে ভীষণ ভালোই লাগে। এমন এমন না, ভালো না খারাপ বলো? কিভাবে দেখাও? টেস্ট কিভাবে দেখাও? তুমি দেখাও, দেখাও দেখাও, কেউ দেখাও, দেখাও। হ্যাঁ টেস্ট হয়নি, তুমি বলো কেমন হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে? বাবা কিভাবে দেখাও? তুমি দেখাও, এভাবে দেখাও। মজা হয়েছে? এই বাবা মজা হয়েছে নাকি মজা হয়েছে? মজা হয়েছে দে, মজা না? এভাবে দেখাও, তো দেখাও হাত দিয়ে, এভাবে দেখাও। গাছ কোনটা কোনটা লাগালি? মিষ্টি কুমড়া হ্যাঁ। আর কি লাগালি? এখন কি লাগালি? এখন লাগাচ্ছি যে আলু। হুম, আমি মিষ্টি কুমড়োর মধ্যে কয়েকটা আলু হয়েছে, আলুগুলো এখানে লাগিয়ে দেবো। তাহলে আমাদের মিষ্টি কুমড়া আলু এগুলো বাজার থেকে কিনতে হবে না? না সব আমরা সবজি চাষ শুরু করলাম। ফ্রি কোথায় হলো, কষ্ট করতে হবে না। কষ্ট করবো। অভিনব, তুমি কি লাগাচ্ছ? তুমি গাছ লাগাবে? কি গাছ? একটা কচু গাছ? তুমি একটা কচু গাছ লাগিয়ে দাও। আলু গাছ। সংসারে তো প্রচুর কাজ থাকে, এগুলা করতে হয়, তো কাজের ফাঁকে ফাঁকে একটু মজা আনন্দ না করলে না সব কিছুতে একঘেয়েমি চলে আসে। বাচ্চারা গাছ লাগাচ্ছিল, আমার হাজব্যান্ডও ছিল ওখানে। এখন আমাদের এই প্ল্যান্টটাকে, স্নেক প্ল্যান্টটাকে একটু আমরা রিপোর্টিং করছি, কারণ এটা আগে একটা ছোট একটা পানির বোতলের মধ্যে লাগানো ছিল। তো এটাকে এখন যেহেতু এটা ভালো করে গ্রো করেছে তাই এটা একটু আমরা অন্য টবে রিপোর্টিং করে নিলাম।
আর তার সাথে বাচ্চাদের সাথে একটু আড্ডাও দিলাম। আমার মেয়ে যেহেতু বাসায় একা থাকে, তো বাসায় যখন কোনো গেস্ট আসে, বিশেষ করে ছোট বাচ্চা আসলে সে ভীষণ খুশি হয়, একটু খেলতে পারে এই আর কি। ছোট বাচ্চা, সে একা একা থাকে আর সারাক্ষণ তো আমি তাকে টাইম দিতে পারি না। আর ও নিজেও ভীষণ ব্যস্ত থাকে, কারণ স্কুল থাকে, তার নাচের স্কুল থাকে, ড্রয়িং স্কুল থাকে। আসলে ছোট একটা বাচ্চা আমার মেয়ে, তার 3টা এখন স্কুল হয়ে গেছে। পড়াশোনার তো স্কুল আছেই, তার সাথে নাচের স্কুল রয়েছে, ড্রয়িং স্কুল রয়েছে। এখন যেহেতু ছুটি আছে, সে একটু খেলতে চায় আর কি, তো পড়ার ফাঁকে ফাঁকে একটু খেলতেও দিতে হয়, না হলে ছোট বাচ্চা তো। তো দেখো এখানে আমার বড় মেয়ে চলে এসছে, সে তার একটা ডল ধুয়েছিল, এটা আমি ছাদে দিয়ে শুকিয়েছি, এখন এটা শুকিয়ে গেছে তাই সেটা নিতে এসছে। তার সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এবার রান্নাবান্নাতে ঢুকে গেলাম, দেখা যাক আজকে কী কী রান্না হয়। নিরামিষ আমিষ 2 ধরনের রান্না করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলকে পেজকে সাবস্ক্রাইব ফলো করে না, তারা একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থেকো। টাটা।